আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে, জাবালে নূর পাহাড় এবং এর উপরের অবস্থিত হেরা গুহা। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই পাহাড়টি অবস্থিত মক্কা শহরে। দর্শক, আপনারা জানেন পৃথিবীর কোটি কোটি মুসলমানের কাছে এই স্থান অত্যন্ত সম্মানিত, কারণ এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেছিলেন। প্রতিদিন শত শত মানুষ এই পাহাড়ের উপরে ওঠে এবং সেই স্থান নিজ চোখে দেখে, এবং দেখেন এই পাহাড়গুলো দিয়ে রাস্তা করিয়ে দিয়েছে সৌদি সরকার। এই রাস্তার এই পাহাড়ি সিঁড়ি বেয়ে বেয়ে সেই উঁচু স্থানে আমরা এখন উঠছি এবং সকলেই উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এই স্থানে প্রতিদিন ওঠে এবং নামে সেই স্থানটি দেখে। জাবালে নূর অর্থ হলো আলোকিত পাহাড় বা আলোর পাহাড়। নামের মধ্যেই যেন এক রহস্যময় অনুভূতি লুকিয়ে আছে। দূর থেকে দেখলে পাহাড়টি পাথরের খাড়া আর নির্জন মনে হয়, কিন্তু এই পাহাড়ের প্রতিটি পাথর ইসলামের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। দর্শক, পাহাড়টির উচ্চতা প্রায় 640 মিটার। উপরে উঠতে অনেক কষ্ট করতে হয়। শুরুর রাস্তা পাথরের পথ আর উঁচু সিঁড়ি পেরিয়ে যেতে হয়, কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিনই এই পাহাড়ের উপরে উঠে যায় শুধু এই পবিত্র স্থানটি এক নজর দেখার জন্য। দর্শক, একবার ভাবুন, এই পাহাড়ি রাস্তা এখন সৌদি সরকার এরকম ভাবে করে দিয়েছে, তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম সুন্দর রাস্তা ছিল না। পাহাড় বেয়ে বেয়ে উঠতে হতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক সময় এই পাহাড় বেয়ে বেয়ে এত উঁচুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতো। কতই না কষ্ট হতো এই পাহাড় বাইতে সেই সময়। আপনারা দেখতে পাচ্ছেন, এখন যদিও সৌদি সরকার সুন্দরভাবে রাস্তা করে দিয়েছে, সেই সময় এরকম রাস্তা ছিল না। এবং অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারের সময় হতো, অনেক সময় এই পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে এসে খাবার খেয়ে আবার উপরে চলে যেত। আবার অনেক সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার পৌঁছে দিতেন সেই হেরা গুহায়। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই ভিডিওটি পুরোটুক দেখলে বুঝতে পারবেন যে পাহাড়টি কত উঁচা। বুঝতে পারছেন দর্শক, প্রায় 640 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। দর্শক, আমরা যে হেরা গুহায় এখন উঠছি সেই স্থানটি দেখার জন্য, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, কারণ প্রতিদিনই মানুষ সেখানে যায় এবং আসে। সেই স্থান প্রচুর পরিমাণে ভিড় থাকে। পাহাড়ের চূড়ার কাছেই রয়েছে সেই হেরা গুহাটি। গুহাটি ছোট হলেও এর মর্যাদা কিন্তু দর্শক অনেক বেশি, কারণ এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন এবং নবুয়তের আগে তিনি এখানে ধ্যান করতেন এবং ইবাদত করতেন। আপনারা অনেক আলেম উলামাদের কাছে ওয়াজের মাধ্যমে হয়তো শুনেছেন। দেখুন সেই রাস্তা, পাহাড়ি রাস্তা সিঁড়ি করে দিয়েছে সৌদি সরকার। এখান দিয়েই সেই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, অনেক উঁচু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্যায়, সমাজের অবিচার আর মূর্তি পূজা দেখে গভীর চিন্তায় মগ্ন থাকতেন এবং সেই চিন্তায় চিন্তিত হয়ে এই পাহাড়ের উঁচায় এসে আসমানের দিকে তাকাতেন এবং সেই গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং ইবাদত করতেন একাকী।
তারপরে এক ঐতিহাসিক রাত আসে রমজান মাসে। রমজান মাসের এক বরকতময় রাত, যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেন। সূরা আলাকের আয়াত দিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা, আপনি পড়ুন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেন। এভাবে শুরু হয় ইসলামের প্রথম ওহী। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া দিয়ে, দেখুন সেই রাস্তা দিয়ে অনেকেই উপরে উঠছে। কত উঁচু দেখতে পাচ্ছেন সেই পাহাড়টি। চলুন দর্শক, আমরা সামনে এগিয়ে যাই এবং সেই পাহাড়ের চূড়ায় উঠি। চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না করতেন, এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য কত কষ্টই না করতেন। আপনারা পাহাড়গুলো দেখেই বুঝতে পারছেন। সেই মুহূর্ত থেকে বদলে যায় পৃথিবীর ইতিহাস, যখন প্রথম ওহী নাজিল হয়, অন্ধকার থেকে আলোয় আসার পথ শুরু হয় এবং এই ছোট্ট গুহা থেকেই। তাই মুসলমানদের কাছে হেরা গুহা শুধু একটি গুহা নয়, এটি ইসলামের সূচনার প্রতীক। আপনারা দেখতে পাচ্ছেন সেই স্থানের চূড়ার উপরে আমরা উঠে গেছি এবং সামনে থেকে একটু নিচে নামতে হয়, যেখানে সেই গুহাটি রয়েছে। আপনাদেরকে সামনে গিয়ে আর একটু দেখাই, চলুন। আজও যখন কেউ এখানে আসে, চারদিকে তাকালে দেখা যায় মক্কার মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড়ের উপরে দাঁড়িয়ে শহরটিকে দেখলে মনে হয় এক অন্যরকম শান্তি নেমে আসছে মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত উঁচু সেই পাহাড়টি। দর্শক, যদিও পাহাড়ে ওঠা এত সহজ নয়, তবুও হাজারো মানুষ ভালোবাসার আর ইমানের টানে এখানে আসে। কেউ দোয়া করে, কেউ ইতিহাস স্মরণ করে, কেউ ভিডিওতে স্মৃতি ধরে রাখার জন্য এই স্থানে এসে দেখে এবং ক্যামেরায় বন্দি করে নিয়ে যায়। দর্শক, এই স্থান আমাদের শেখায় একাকিত্বে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করা, চিন্তা করা আর সত্যর পথে চলা কতটুক গুরুত্বপূর্ণ তা এই পাহাড় বেয়ে বেয়ে উঠলে এবং সেই সোনালী যুগের কথা মনে করলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্ট করা সেই দিন, সেই নবুয়ত, সেই ইসলাম, কতই না কষ্ট করেছেন এই ইসলামের জন্য। এখান থেকে শহরটি দেখতে দেখেন কত ছোট মনে হয়, আর এখানে হাজারো মানুষ দেখেন ভিড় করে আছে সেই স্থানটি এক নজরে দেখার জন্য। দর্শক, এটি হচ্ছে সেই হেরা গুহা। দেখুন, এখান দিয়ে অনেক মানুষে সেই স্থানে যাচ্ছে এবং অনেকে এখানে নামাজ পড়ছে।